बेंगालुरुनि जों फायमाने जुनो काहांखै तुबजाक माने बागै हामबायरियो जुनो कुनु प्रब्लेम हुया चानाने नुनानै सरकार किचारिका सुदो जों ताबुक आसामनि फाइपुरुनि सिमे जों किचा प्रब्लेम हुया जे जों चामायाको कुनु ताबुक सपायका बेंगालुरु जुनो आगरतलाव ताबुक जों मायर चानानि जतो रिका जुनो ट्रिटमेंट खायका जतो किछु नर्मेल दङ বাড়ি বাড়ি কোথায় বাড়ি? आने नकाय आम्बासा कोची सारा कहाँ से आया? कितना स्टूडेंट आया आपने? আপনি কোথা থেকে এসেছেন? স্যার কর্ণাটক ব্যাঙ্গালোর কর্ণাটক থেকে। কবে যাত্রা শুরু করেছেন? স্যার 10 তারিখ 10 তারিখে শুরু করেছেন। রাতে 8টার সময় ট্রেন ছেড়েছিল। কর্ণাটক থেকে এই বাদারঘাট আগরতলা মোটামুটি কিরকম মানে এই যাত্রা কিরকম ছিল? যাত্রা স্যার ভালো হয়েছে। আপনাদের খাওয়া দাওয়া বা অন্য কিছু ব্যাপারে কিরকম ছিল সব কিছু? না স্যার কর্ণাটক থেকে যখন ছেড়েছিল তখন খাওয়া দাওয়া ঠিক ছিল, বাট লাস্টে যখন আমরা পৌঁছে যাচ্ছিলাম ধরেন ওটা লাস্টের দিকে খাওয়া একটু প্রবলেম হয়েছিল উড়িষ্যা থেকে। এমনি এই ট্রেনে আপনারা যে এসেছেন কটা বগি এসছে কোনো কিছু আইডিয়া বা কোনো কিছু? আই থিঙ্ক স্যার 20 to 25। এমনি কতটা জায়গায় এই ট্রেন মানে দাঁড়িয়েছে কর্ণাটক থেকে বাদারঘাট পর্যন্ত? বেশিরভাগ টাইম স্যার ঘুমিয়ে কাটিয়েছি, টায়ার্ড ছিলাম এই জন্য। কেমন লাগছে এতদিন বাদে এই যে আপনি আপনার নিজের জায়গাতে স্বভূমিতে এসে পৌঁছলেন, কেরম কি বলবেন? স্যার অনেক ভালো লাগছে, কেননা অনেকদিন পর মা বাবার সাথে দেখা করতে পারবো। কেউ স্টেশনে এসছে আপনাকে নেওয়ার জন্য? না, অ্যাকচুয়ালি শুনেছিলাম কি এখানে আসার পর রাখা হবে আইসোলেশনের জন্য, এর জন্য বাড়ি থেকে কাউকে ডাকেনি। আর তাছাড়া ডাকেনি কেননা যদি খারাপ কিছু যদি হয়ে থাকে ওরারও একটা প্রবলেম হবে, এর জন্য ডাকেনি। বগি থেকে নামার পর কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আপনাকে? বগি থেকে নামার পর ওইখান থেকে কি বলো স্ক্যানার দিয়ে একটা স্ক্যান করে নিয়েছে, থার্মাল টেস্ট যাকে বলে। থার্মাল টেস্ট। হ্যাঁ, তাছাড়া আর এরপর ওরা বাকিটা সব কিছু লিখে নিয়েছে, অ্যাড্রেস মানে আমার বায়োডাটা পুরো লিখে নিয়েছে। আপনি কোথায়, এমনি ত্রিপুরার কোথায় বাড়ি আপনার? ত্রিপুরা সাফল। কি নাম আপনার? সুমন দাস। গভর্নমেন্ট কীরকমভাবে সাহায্য করেছে? গভর্নমেন্ট কী বলতে চাইবেন? গভর্নমেন্ট যা করেছে এনাফ করেছে, এটা ভুল বলবো না, যা করেছে ভালোই করেছে। কেননা আর কোথাও ঠিক আছে না, অনেকজন যেমন বাইরে আটকে আছে, তো যতটুকু করেছে আমার তরফ থেকে ভালোই করেছে। অ্যারেঞ্জমেন্ট করা আছে সরকারের পক্ষ থেকে। গাড়ির ব্যবস্থা কি প্রশাসন করেছে? হ্যাঁ প্রশাসন মানে হোম কোয়ারেন্টাইন পর্যন্ত? হ্যাঁ একদম কমপ্লিটলি এখান থেকে ওদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার পর্যন্ত ব্যবস্থা, যার ডিস্ট্রিক্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আসছে গাড়ি প্রশাসন থেকে করা হয়েছে সম্পূর্ণভাবে। খুব ভালো। পুরো প্রক্রিয়া শেষ করতে কতটা সময় লাগতে পারে? এটা তো এখনও বলতে পারি না, অনুমান 2-3 ঘন্টা তো লাগবেই, কমসে কম 3 ঘন্টা তো লাগবে। সর্বশেষ রেল কতটা সীমানায় এসে পড়ছে বা আমবাসা ক্রস করেছে 10 মিনিট আগে। কতটা সময় আসতে পারে? 4:30-4:30টার মধ্যে পৌঁছে যাবে। উঠছি এখানে 4টায় আসার 5 ঘন্টার জার্নি। কোথা থেকে আপনি উঠলেন? বন্দরপুর থেকে। কীরকম ছিল জার্নিটা? কীরকম ছিল? জার্নি ঠিক আছে, আরামে নন স্টপেজ উইদাউট স্টপেজ আছে। বদরপুর স্টপেজ হয়েছে, এখানে এসেছি। বদরপুর থেকে আপনারা কটার সময় স্টার্ট করলেন আগরতলা? বদরপুর 12:45 হচ্ছে। এখানে কটা বগি নিয়ে এসছেন আপনারা? 24টা বগি। 24টা বগি। আপনার কাছে এমন কোনো তথ্য আছে যে 24টা বগিতে মোটামুটি কতজন যাত্রী এসছেন এই ধরনের কোনো কিছু? নাই, 24টা বগি এসছে। আর বদরপুর স্টেশনে পৌঁছলো কটার সময় এই ট্রেন? বদরপুর 12:25। আর আপনারা শুরু করলেন তখন কটার সময়? 45 15 মিনিট বদরপুর স্টেশন আছে। ত্রিপুরা সীমান্তে ঢোকার পর আর কোনো স্টেশনে এই বাদারঘাট ছাড়া কোনো জায়গায় দাঁড়াতে হয়েছে কোনো কারণে? কোনো কারণে দাঁড়াতে হয়? আমরা এখানে আজকে তো ফার্স্ট আমাদের ব্যাঙ্গালোর থেকে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন এসছে। ওইখান থেকে আমাদের মোটামুটি 1100 প্যাসেঞ্জার্স আজকে পৌঁছেছে বিকেল 4টে থেকে 4:30টার সময়। তো এখন এখানে হচ্ছে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রবীণ নাগরিকদের প্রতি মুখ্যমন্ত্রীর একটা আবেদনের একটা লিফলেট দেওয়া হচ্ছে, আর একটা জেনারেল অ্যাওয়ারনেস করোনা ভাইরাস মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপুরা সরকারের গৃহীত ত্রাণ প্যাকেজ ও গুচ্ছ পদক্ষেপ এবং ভারত সরকারের বিশেষ ত্রাণ প্যাকেজ, এই একটা লিফলেট ওদেরকে যারা আসছে আজকে বাইরের থেকে ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং আমাদের তরফ থেকে একটা স্যানিটাইজার, মাস্ক এবং একটা কেকের প্যাকেট, এবং ভেতরে দেখেছি আমি সরকারি উদ্যোগে ব্যবস্থাপনা খুবই ভালো। যারাই আসছে ওদেরকে জল, মিষ্টি, যা পরিমাণীয় এবং ভেতরে ডিসিপ্লিন একদম খুব ওয়েল মেনটেইন। হ্যাঁ, যেভাবে মানে আমাদের
সরকারের পদক্ষেপ খুবই ভালো এবং আমি মূলত নিজেও পরিদর্শন করে এসেছি, ভেতরটা দেখে এসেছি, দেখলাম যে এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড ফাইন। আজকে 10 তারিখে রওনা হয়েছিল ব্যাঙ্গালোর থেকে আমাদের ত্রিপুরার ছাত্র, রোগী এবং পর্যটকরা যারা বাইরে ছিলেন ব্যাঙ্গালোরের মধ্যে, তাদের জন্য যে বিশেষ ট্রেন ব্যবস্থা করা হয়েছে তা আজকে এখানে বাদারঘাট স্টেশনে পৌঁছে কিছুক্ষণ আগে পৌঁছেছে এবং এখান থেকে তাদেরকে আমরা মেডিকেলের টিম আছে, সম্পূর্ণ সবাইকে টেস্ট করা হচ্ছে, থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে, যে যে গাইডলাইন আছে ওইগুলি করা হচ্ছে। পাশাপাশি একটা পার্সেন্টেজকে তাদের স্যাম্পল কালেকশন হচ্ছে বাদারঘাট স্কুলে। ওইখানে আমাদের 10-12টা টিম কাজ করছে, মেডিকেল টিম। ওইখান থেকে তাদেরকে যাদের সাইন সিমটম থাকবে তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া যাবে, আর বাকিগুলিকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে অন্যান্য যাত্রীদের মতো। পাশাপাশি আমরা তারা আসার সাথে সাথে তাদেরকে টিফিন এবং প্রত্যেককে 1 লিটার জলের বোতল আমরা দিয়েছি এবং অন্যান্য সংস্থা থেকে আপনারা বাইরে দেখছেন বিভিন্ন সাহায্য, স্যানিটাইজার, মাস্ক এবং বিভিন্ন নির্দেশিকা তাদের কাছে বিলি করা হচ্ছে। এখন পর্যন্ত যা আছে প্রায় 1100-এর উপরে এখানে এসে পৌঁছেছে। পুরো তথ্যটা আমাদের হিসাব নেই, 1-2টা কম থাকতে পারে। এখন পর্যন্ত আমরা তাদের স্যাম্পল কালেকশন অলরেডি হয়ে গেছে এবং তাদেরকে এখানে পর্যাপ্ত পরিমাণে দেখেন স্টেশনে আমাদের বিভিন্ন প্রাইভেট গাড়ি, প্রাইভেট সংস্থা থেকে গাড়ি। আমি এই কারণে আমার মেয়ে বেঙ্গালোর থেকে আসছে, বেঙ্গালোরে পড়াশোনা করছে। তো মেয়ে ঘরেই ছিল, 2 মাস ধরে লকডাউনে ঘরেই ছিল, কিন্তু তারপরে রাজ্য সরকারে ট্রেন দিয়েছে, তো আসছে কি। তো আমি কি করে আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ে, বিটেক করতেছে, তো এখনও ফাইনাল হয়নি। তো 3বার ট্রেন মিস হয়েছে, প্লেন মিস হয়েছে, তারপরে ট্রেন দিয়েছে রাজ্য সরকার। বিপ্লব দেবকেও ধন্যবাদ জানাচ্ছি, আর কেন্দ্রীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়েকে আসার জন্য। কিরকম লাগছে এই জায়গা? খুবই ভালো লাগছে, মানে খুব খুশি, মানে আসছে ঘরে মেয়ে, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কোন জায়গায় আপনাদের বাড়ি? আমাদের বাড়ি এখানে এনজিসি কোয়ার্টারে। কতদিন পর আসছে? রোববারে 8টা 8:30 ছেড়েছে ট্রেন, রোববারে উঠেছে। তো রোববার, সোমবার, মঙ্গলবার, আজকে বুধবার। লাস্ট কবে বাড়িতে আসছে? লাস্ট গত মে মাসে আসছিল। ও ফাইনাল দিয়ে আসে, 1 বছর পরে আসে, ফাইনাল দিয়েই আসে। তো এখন আবার ফাইনাল তো হয়নি, তারপরে লকডাউন হয়েছে। নাম শিক্ষা ঘোষ। মেয়ের নাম? অঙ্কিতা। অনেক অনেক ধন্যবাদ জানাবো এরকম উদ্যোগ নেওয়ার জন্য। আরও অনেক শত শত লোক রয়ে গেছে ব্যাঙ্গালোরেতে, চেন্নাইতে, তারা যাতে অতি সত্ত্বে দেশে ফিরে গ্রামে ফিরে যাতে আনে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বিলুনিয়ার ইস্যুমুখ। রাকেশ সেন। কিরকম লাগছে রাজ্যে? আমার খুব আনন্দিত মনে হচ্ছে। রাজ্য সরকারের প্রতি কি মেসেজ দিলেন? রাজ্য সরকার মেসেজ দিব যে রাজ্য সরকার খুব ভালো কাজ করেছে, এটা দরকার শ্রমিকের লাইগা। এবং ছাত্র আছে, অনেক ছাত্র আছে এখানে বাইরে পড়াশোনা করে, তাদের যাতে অতি সত্ত্বে যাতে গ্রামে ফিরে নিয়ে আসে। আপনি বেঙ্গালোরের মধ্যে কী করেন? আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। কতদিন? আমি এখানে 3 মাস আসলে। 3 মাস। কী ধরনের অসুবিধা পেয়েছি? ওখানে খাওয়ার ব্যবস্থা পাইছি না, কোনো সুযোগ সুবিধা পাইছি না। গভর্নমেন্ট এই উদ্যোগটা নেওয়ার কারণে আমরা গ্রামে ফিরে যেতে পারছি, খুব আনন্দিত মনে হইতেছে। কতদিন? এটা লকডাউন, ততদিন ঘরে রুম থেকে বাড়িতে পারছি না, খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হয়েছে এখানে। হ্যাঁ, রাজ্য সরকার এই উদ্যোগটা নেওয়ার কারণে আমাদের অনেক হেল্প হয়েছে, যেমন দেশে ফিরে মা বাবাকে দেখতে পারবো, এটা খুব আনন্দিত মনে হইতেছে। আপনার নাম? রাকেশ সেন। ঘরে ফিরে এসে ভালোই ফিল করছি, কারণ অনেক দিন লকডাউনের জন্য আটকা পড়ছিলাম, তো তাই এখন মানে ফিরে এসে ভালোই লাগছে। আমি বেঙ্গালোরে পড়াশোনা করি, এই ফার্মডি কোর্সে। এই যে সরকার একটা উদ্যোগ নিল, তো সরকারের প্রতি আপনার কি? এমনিতে সব কিছুই ঠিক ছিল, কিন্তু মানে গত 2 দিন যাবৎ একটু খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গিয়েছিলো, তারপর মানে জল টল এইসব একটু সমস্যা হয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়ার মানে এইসব একটু অসুবিধা ছিল। আর মানে ট্রেনের কামরাতে মানে মোবাইল চার্জের কোনো ছিল না আর কি। এই যে এলেন, মানে কীরকম লাগছে? লাগছে, ভালোই লাগছে। রাজ্যে ফেরার পরে? হ্যাঁ, ভালোই লাগছে। কি বলবেন রাজ্য সরকারকে?
বলতে চাই যে মানে যদি মানে ট্রেনের এই যে ব্যবস্থাটা এটা যদি আর একটু উন্নত করে তাহলে আর একটু ভালো হয়। যেমন ওইখানে মানে পুলিশ খাবার টাবার সবই দিচ্ছে, ধরুন না 2টা বগি আছে তো বা একটা বগি আছে, ওইখানে মানে 2 ভাগে ডিভিশন আছে, তো একজনের হাতে খাবার তুলে দিচ্ছে, তো মানে ওরাই সব কিছু নিয়ে নিচ্ছে, মানে ওই বগিতে কেউ পাচ্ছে না, এইরকম হচ্ছে আর কি। তো এটা মানে যদি পুলিশ নিজে গিয়ে দেয় মানে সবাইকে আলাদা আলাদা করে, তাহলে এটা মানে সবাই পায় মানে খাবারটা, এটা একটু ভালো হয়। কোন জায়গায় বাড়ি আপনার? কমলপুর। নাম? শুভব্রত শীল। আমার মেয়ে আজকে আসবে আর কি ব্যাঙ্গালোর থেকে। কি কারণে এখানে গিয়ে আটকে পড়েছিল এবং কেন আটকে পড়েছে? অ্যাকচুয়ালি ও মানে আসার কথা ছিল লকডাউনের মানে 18 তারিখই আসার কথা ছিল, কিন্তু বাই লকডাউন হওয়াতে ও আসতে পারে নাই আর কি। তো এখন সরকার এখন আনাচ্ছে, আমাদের একটা অপরচুনিটি দিয়েছে, তাই আমরাও ট্রাই করলাম মেয়েকে আনার জন্য। এই যে আসছে দাদা, আপনার কীরকম লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু এখন সুস্থ হয়ে ঘরে ফিরলেই বাকিটা মানে পূর্ণ হবে আর কি। এখন তো আরেক টেনশন, এখন আবার টেস্ট হবে। এতক্ষণ এই যে আসছে তাদের তো টেস্ট করেই মানে গাড়িতে মানে ট্রেনে উঠালো, কিন্তু এখন আবার টেস্ট হবে, তারপরে তারা ডিসাইড করবে কার কি পজিটিভ না নেগেটিভ, তারপর ডিসাইড হবে আর কি। যাদের নেগেটিভ হবে তাদের সাথে সাথেই প্যারেন্টসের সাথে যাওয়ার সুযোগ দেবে, যারা পজিটিভ হবে। এখন তো এই কথা শোনাতে তো আরও বেশি মনটা ভয়ে মানে একাকার হয়ে যাচ্ছে। মেয়ে বাড়িতে আসছে, তাতে কীরকম লাগছে? তাতে তো খুবই ভালো লাগছে, কখন দেখবো মেয়েকে তো 1 বছর যাবৎ দেখছি না, তাই এখন সাথে গেলে তো খুবই ভালো হয়, ঠাকুরের কৃপায় যদি ও সাথে করে যায় এই আর কি। কোথায় আপনার মেয়ে, কোন জায়গা থেকে আসছে? ব্যাঙ্গালোর থেকে। কি করে উনি? ও পড়াশোনা করছে। আর আপনি বাড়ি কোন জায়গায়? উদয়পুর। নাম কি আপনার? উত্তমা সাহা। একজন আছে, পিছনে একজন আছে। কতজন আপনারা? আমরা আছি 2, 3, 2, 5 জন। গার্ড একজন, ড্রাইভার দুজন এসেছে। কেমন অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা আমাদের তো যেটা দিল্লির থেকে আছে, আমরা বদরপুর থেকে নিয়ে আসছি, এটাই আমাদের। এখানে পৌঁছাবার আমাদের ডিউটি, এখানে পৌঁছাই দিলাম, এখন আমরা রেস্ট রানিং রুমে যাবো, রেস্ট করব। একটু জার্নি পথের দৃশ্যটা যদি বলেন, কোথায় কি হয়েছে, কিভাবে হয়েছে? এটা তো বিশেষ না, এটা আমরা বলতে পারি না। এটা তো আমরা তো বদরপুর, এগুলো তো সব লক আপ জেলের মতন এরা, আমরা তো এগুলো বলতে পারি না। আপনি তো স্পেশাল এসছেন, রাস্তায় কোনো গাড়ি না, কোনো গাড়ি, কোনো স্টপেজ নাই, বদরপুর আগরতলা। আচ্ছা, বদরপুর থেকে নিয়ে আসছে, আর তার আগে ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি ড্রাইভার আনছে, পাসপোর্ট আছে। আপনার কতজন ড্রাইভার বলেছেন এসেছিলেন? 2জন ড্রাইভার। আর বাকি কতজন ছিল? আর একজন গার্ড। কাইন্ডলি আপনার নাম? আমার নাম এসকে দাস, স্বপন কুমার দাস। বাড়ি কোন জায়গাতে? বদরপুর। আর ত্রিপুরাতে এমনিতে আসা হয় আগরতলা স্টেশনে? হ্যাঁ। আর লকডাউনের এই মুহূর্তে একটা বিশেষ ট্রেন, সরকারের বিশেষ উদ্যোগ, এইভাবে ট্রেন নিয়ে আসার আগে ট্রেন নিয়ে আসা, দুটোর মধ্যে কি পার্থক্য থাকছে? দেখেন, এই গাড়িটা এলো বড়, এটার মধ্যে পার্থক্য হলে যেটা কোনোখানে স্টপেজ হতে পারবে। আমার ছেলে এবং ছেলের বউয়ে মানে এখানে আইতাছে। কোনখান থেকে? বেঙ্গালোর থেকে। কতদিন যাবত আপনার? 2 মাস। 2 মাস হচ্ছে না? 2 মাস। তো এই যে আসছে, তাতে আপনি কীরকম লাগবে? ভালোই লাগবে। কি করে ওরা এখানে? মানে এখানে কিছু করে না। এখানে গেছিল ওই ছেলে মানে নাতি লইয়া, বন্ধুর ছেলে লইয়া গেছি। কি ডাক্তার দেখাইতে না? হ্যাঁ, ডাক্তার এতে আপনার এখন কীরকম লাগছে? ভালোই লাগতেছে। ওই কর্ণাটকে আমি স্যার এখানে জব করি, তো এখন রেজিস্ট্রেশন করি আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের সাহায্যার্থে আমরা রাজ্যে ফিরে এলাম। অনেক ধন্যবাদ স্যার। কীরকম লাগছে এখন রাজ্যে এলো? ও ট্রেন দিয়ে স্যার প্রায় 3 দিনের মতো লাগলো। নানা সমস্যা থাকার ফলেও স্যার তবু ধন্যবাদ জানাচ্ছি, কারণ এত অপেক্ষার পরেও সবাই তো আর হেল্প করে না, তো রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কীরকম লাগছে রাজ্যে? এটা তো আনন্দ হবে না স্যার, অনেক অপেক্ষার অপারেশন হলো, রাজ্যে এলাম স্যার, এটা তো আনন্দের বিষয় স্যার। আপনার নাম? প্রসেনজিৎ স্যার, জুলাইবাড়ি স্যার। এখানে টোটাল স্ক্রিন করা হচ্ছে টোটাল 10টা জায়গাতে। এখানে সোয়াব টেস্টের প্রভিশন রাখা হয়েছে, প্রত্যেক 5th প্যাসেঞ্জারকে আমরা সোয়াব টেস্টের জন্য পাঠাচ্ছি, এবং প্রত্যেকটা যাদেরকে আইএলআই আছে মানে যাদের সিমটম আছে ওদেরকে আমরা পাঠাচ্ছি সোয়াব টেস্টের জন্য। বাকি সবাই হোম কোয়ারেন্টাইন হবে, আর ওদেরকেও সোয়াব টেস্টের পরে আমরা হোম কোয়ারেন্টাইন করব।
এখন পর্যন্ত কি কোনো লক্ষণ পরিলক্ষিত হয়েছে? না না, এখন পর্যন্ত এরকম কোনো সিমটম সহ এমন কাউকে দেখতে পাওয়া যায়নি। সবাই অ্যাসিমটোমেটিক আছে এবং এখন পর্যন্ত যারা বেরিয়েছে সবাই ফাইন। একটু রেজিস্ট্রেশনটা কিভাবে করা হচ্ছে? ঠিক আছে, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক চলছে। একটু মানে এখন জাস্ট যাচ্ছেন ওনারা, এখন মাত্র সোয়াব কালেকশনের জন্য বেরিয়েছে। রাখা আছে তাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌঁছানোর জন্য, নর্থে, সাউথে এবং খোয়াই ওই দিক থেকে যাওয়ার জন্য এবং আগরতলা শহরে যাওয়ার জন্য বিভিন্ন সংস্থা আমাদের প্রাইভেট বাসের অ্যারেঞ্জমেন্ট করা আছে, পর্যাপ্ত পরিমাণে অ্যারেঞ্জমেন্ট আছে। আবার কিছু কিছু আছে যারা বাড়ির লোক এসে দাঁড়িয়ে আছে, তাদের সন্তানরা আসবেন, তাদের গুরুজনরা আসবেন, তাদের আত্মীয়রা আসবেন, তাদেরকে রিসিভ করার জন্য ইতিমধ্যে অনেকে বেরিয়েছেন, অনেকে স্টেশন থেকে বেরিয়ে গেছেন। তা আশা করছি সমস্ত ব্যবস্থাপনা ভালোভাবেই চলছে এখন পর্যন্ত। বাকিটাও আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়। আমরা প্রশাসনের লোক, পুলিশ আধিকারিক, হেলথ ডিপার্টমেন্ট, আমাদের সাথে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাননীয় সন্দীপ মহাত্মে স্যার আছেন, এসপি এবং অন্যান্য আধিকারিকরা সবাই আছেন। তা আমরা এই প্রথম যে ট্রেনটা পৌঁছলো, এটাকে আমরা যারা যাত্রী তারা আমাদের ভাই বোন, আমাদের এলাকারই লোক, আমাদের আত্মীয়, কেউর ছেলে, তাদেরকে যাতে বাড়িতে সুস্থভাবে থাকতে পারে এই ব্যবস্থাপনাটা আপনাদের মাধ্যমে যাতে প্রত্যেকের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ রাখছি। তারা কেউই রুগী আমরা এরকম দেখছি না এবং এটা টেস্টের পরে বোঝা যাবে, আদারওয়াইজ এটা রুটিন টেস্ট। তারা এমন কোনো রুগী হিসাবে কেউ আসেননি, চিহ্নিত হয়নি। যখন হবে তখন আমাদের সিস্টেমেটিকভাবে চলবে, কিন্তু তারা ঘরের ছেলে ঘরে ফিরছেন, ঘরের মানুষ ঘরে ফিরছেন, ঘরের স্বামী ঘরে আসছেন। এই ব্যবস্থাপনা যাতে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা লোক বুঝে, আপনাদের মাধ্যমে এই বার্তা, এই অনুরোধ করজোড়ে আমি করজোড়ে সবার কাছে অনুরোধ করছি। এরা কেউই ওইরকম পরিস্থিতি নয়, এরকম কোনো হিস্ট্রি আমাদের কাছে নেই যে এখন টেস্ট হচ্ছে, মেডিকেল সায়েন্স যেভাবে দিচ্ছে সেভাবে করা হচ্ছে। বাট তারা ঘরে থাকবে, 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে, হোম কোয়ারেন্টাইনে। এতে যাতে কোনো প্যানিক সৃষ্টি না হয়, তাদেরকে সবাইকে যাতে সাদরে গ্রহণ করে। এখানে আপনারা যাতে যেভাবে সাদরে গ্রহণ করেছেন, প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা ঘরে তাদের যাতে সাদরে গ্রহণ করে, ঘরের ছেলে ঘরের মতোই গ্রহণ করে, প্রত্যেকে নিজের ছেলে ভাবে, এইভাবে যাতে তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়। এটুকু আমার বিনীত অনুরোধ আপনাদের মাধ্যমে যাতে এই বার্তা সবার কাছে যায়। দেখছেন আমরা সবাইকে হাতে ধরেই কাজ করছি, সুতরাং কোনো কিছু থাকলে তো আমাদের কাছে চিন্তা রাখতো। এখানে আমাদের প্রশাসনের লোক, পুলিশ প্রশাসনের লোক এবং হেলথ ডিপার্টমেন্ট, আমরা তাদেরকে কুলে করেই নিয়ে যাচ্ছি। সুতরাং এটা কোনো এমন কোনো বিষয় নয় যে এটা তারা অন্য যে গ্রহের লোক, আমাদেরই লোক। Under the able leadership of Prime Minister Narendra Modi ji and also the guidance of our Chief Minister Biplab Kumar Dev ji, everything is in good way. The health department and everything is working properly. Yesterday also I visited this place and saw the preparedness, the way they have prepared. The administration is working well and also the supporters. Everything is fine and good. What is the main arrangement that they'll be sent to home or they'll be sent to institutional quarantine? No, see, firstly, yesterday when I spoke with them, spoke with the CMO, the SDM and the DM, they said that they will be directly sent to the home. Only the 5th people that they will be checked in the Badarghat Higher Secondary School, and after that they will also move to their own house. Thank you. সাবমিতে প্রত্যাবর্তনকারী প্রত্যেকটি যাত্রীদের ত্রিপুরাবাসীর পক্ষে সুস্বাস্থ্যকর কামনায় আপনাদের বাসটিকে ত্রিপুরার বিভিন্ন প্রান্তের আমবাসা, ধর্মনগর, दिल्ली पैरामेडिकल एंड मैनेजमेंट इंस्टीट्यूट आगरतला निंगै तांगसामुं क्रेननि बगै काहाम कक्तुमा DPMI आगरतला सेंटर माध्यमिक कुचुक माध्यमिक जत तांगसामुं क्रै सिक्ला सिक्लिरनि बगै मुचुंगि तंखे फाइदि एडमिशन फाइदि पैरामेडिकल सेंटर आरो तंगो नखा तालदकनि सिमि चेंगै बिशा बिशिक नै जरा दाल बिदाल सर्टिफिकेट कोर्स तै डिप्लोमा कोर्स नि सेपसाप आरो श्रृंगी हास्टे ति फातर हास्टेओ सामुं क्लाइनानि सेप काहाम मानै मानाय DPMI आगरतला सेंटर काइब्रे कोर्स नि बागै जयल ख्लाइजाकनाय ओ काइब्रे कोर्स रंखा ऑपरेशन थिएटर टेक्नीशियन लैब टेक्नीशियन जनरल ड्यूटी असिस्टेंट DPMI आगरतला सेंटर कैंडियो हापांग नेशनल स्किल डेवलपमेंट कॉर्पोरेशन
aboni logi tongo Skill India by Goshimong Manjak. Aboni logi tongo Paramedical Technology Society of India. Hastio tabung no puila madhyamik kuchuk madhyamik abono kariba tongo tangsamung kriong ni bagi paramedical sector admission angna ni bagi jingbai kringdi. Nikuma DPMI South West Tripura Assam Agartala Road Khairpur Bijay Sangha Club Ganao Agartala West Tripura. DPMI सिर्फ शिक्षा हुनर ही नहीं बल्कि सम्मान के साथ सुनिश्चित रोजगार। Thank you DPMI.